এই স্পেশাল মিডিয়া যতন হামবাই ইয়াকারো তিনিও ত্রিপুরা গেরের লিটানিস ডিমান্ড কমিটিनि হইতে जों তিনি मिनिस्टार सार दङ उपस्थित बनि चेम्बारावनो जों थांनाय जे 2 तारिखआव जोंनि बुसखांफायनाय 5 तारिख जुन 2026 जों रेल एवं आसाम आगरतला लुट जों माने कासना दंमानि अबनि बिसिङाव जोंनि बुकुमबारानि त्रिपुरा साहामफ्राय मन्त्रि बरंगोनां विकास देवर्मा बुंनो 2 तारिख जुन 2026 रिंखा बेनि चेम्बाराव जों मिटिं ओंखा बबाय आलोचना ओंलेखा आलोचना ओंमनि बिसिङाव मोटामुटिनो आलोचनाव जोंनो उपस्थित दङ सेक्रेटारि TW एरपरे एडिशनल सेक्रेटारि डाइरेक्टर ट्राइबल वेलफेयर जतन उपस्थित केस जों सालायखा मोटामुटि चिनि 5 दफा दाबिनि तुये सालायै जोंबो किसा ताबुक माइनस राव काहामखाय चिनि मतेना मांखा आबुनि बागैनो तिनि जों माने 20 काउनि बागै जों आसास जेता मानानि बागै जोंबो किछु पुनर्बासन मांखांखाय चिनि उन्नयन माने जेकुनो डेभलप खेनान बागै जोंबो आसास खायो आबुनबा माने चिनि मिनिस्टार सारबो जोंनो जतटुकु सम्भव नायनानि बागै कग्रिखा ओ कगनि अनुसारनो ताबुक जों चिनि जे आन्दोलन रेल पथ ओमफ्राय आसाम आगरतला नेशनल हाईवे कासना तंमानि ओ कासना तंमानि जों तिनियो प्रत्याहार खायो रिखा माने कासया रसायना जों आपते हाय जों माने कैसा आसास मानजा আর বললেন মন্ত্রী মহোদয়ের সাথে আপনাদের মিটিং হয়েছে, মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবং স্ট্রাইক কি করবেন না আমরা কি ডিসিশন নিয়েছেন? সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মিডিয়াকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই প্রেস আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের মিনিস্টার চেম্বারে এই প্রেস মূল তথ্য হলো আমাদের 5 দফা দাবি আদায়ে আগামী 5 জুন 2026 এই তারিখে আমরা বন্ধ দেখেছি সারা ত্রিপুরা এবং আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এরপরে রেলপথ সহ অবরোধ ডাকা হলো। তারপরে ডাকার সাথে সাথে এই আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী আমাদের এই সামনে এসেছি ওখান আছে বর্তমান উনি আমাদের অনুরোধভাবে উনি চেম্বারের মিটিং ডাকা হলো। এটা মিটিং হলো 2 তারিখ জুন 2026 গত কয়েকদিন আগে। এই মিটিংয়ের মধ্যে মূল সিদ্ধান্ত হলো আমাদের যে 5 দফা দাবি আদায়ের আমরা যে 5 দফা দাবি চাই সে দাবিকে আমাদের যে আশ্বাস দেওয়া হলো এবং পূরণ করার জন্য যতটুকু সম্ভব মানে চেষ্টা করার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং মাইনাসও হয়েছি। তারপরে সে আশ্বাস অনুসারে আজকে আমরা এই বন মানে রাস্তা অবরোধ রেলপথ সহ আমরা যে অবরোধ ডাকা হলো সেই ডাকা আজকে প্রত্যাহার করা হলো। তো এই যে মন্ত্রী বাহাদুর তো মানে সন্তুষ্টই মানে শুধু এই 2 তারিখের মিটিং না আগামী 9 তারিখের এখনও মাইনাস ভিতরে সব লেখা হলো মানে লিখিতভাবে আমরা মাইনাসের ভিতরেও লেখছি। আগামী 9 তারিখের মধ্যে আবার পরবর্তী সময় আবার আলোচনা হবে লাইন ডিপার্টমেন্ট সহ মিলে সেরা কতটুক সম্ভব আগে যাইতে পারি সেটা নিয়ে আমরাও যতটুক লিস্ট আছে আমাদের যে ফাইনাল লিস্ট রিটার্নিসের ক্ষেত্রে যে এই লিস্টও আমরা জমা দিব। তারপরে এই লিস্টের অনুসারে কতটুকু টাকা দরকার কতটুকু মানে রিহ্যাবিলিটেশন স্কিম দেওয়ার আছে সেটার চেষ্টা করার জন্য আমরা মাইনাস দেওয়া হলো, যার কারণে সে মাইনাসের অনুসারে আমরা আইনের অনুসারে আমরা মেনে নিয়ে আজকে এই অবরোধটা প্রত্যাহার করা হলো। এই যে আত্মসমর্পণ করার পর থেকে সরকারি যে প্রতিশ্রুতিগুলি ছিল সেগুলি মোটামুটি কিরকম পূরণ হয়েছে? মোটামুটি গত
অনেক দিন আগে কিছুটা অংশ পূরণ তো হয়ে গেছে, কারণ এই মধ্যে কিছু অংশ হয়রানিও হয়ে গেছে, যার কারণে আজকে যে ডিপ্রাইট আসছিল সে ডিপ্রাইটটা আমরা আবার পরবর্তী যে পুনর্বাসন পেতে চাই, যার কারণে আমরা এই বন তো আজকে সেই পুনর্বাসন মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয় আমরা আশ্বাস দেওয়ার কারণে আজকে সেই প্রত্যাহার করা। ঠিক আছে। আমার ডাইরেক্টর ছিল, সমস্ত ওদের কনভেনার ছিল, ওদের সঙ্গে কথাবার্তা হয়েই ওদের যে ডিমান্ডগুলি, যে অনেক 5টা ডিমান্ড ছিল, আমরা বিবেচনা করেছি ওদের যে 5টা ডিমান্ডটা। আগামী দিন তাদের ডিমান্ডগুলি আমরা দেখব এবং দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই রাজ্যকে শান্তি সম্প্রীতি পিসফুল রাখার জন্য, সারা নর্থ ইস্টকে পিসফুল রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সমস্ত যারা আগে যারা সশস্ত্র বাহিনী ছিলেন, উগ্রবাদী ছিলেন, তারা আজকে মূল স্রোতে ফিরে তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলে হাতে কাঁধ মিলে পূর্বা ত্রিপুরার জন্য কাজ করবে বলে ওরাও স্বাভাবিক জীবনে এসেছেন। তার জন্য ওদেরকে আমিও ধন্যবাদ জানাই, এবং আগামী দিন ওদের যে ডিমান্ডগুলি আমরা দেখব, এবং ওরা ডিক্লেয়ার করেছিল যে এই 5 তারিখ, আগামী 5 তারিখ ওদের রাস্তা অবরোধ ছিল এবং ট্রেন অবরোধ ছিল। ওদের সঙ্গে কথাবার্তা বলেই ওরা ওদের যে অবরোধগুলি প্রত্যাহার করে নিয়েছেন, এবং আগামী দিন 9 তারিখ আবার ওদের সঙ্গে আমাদের মিটিং হবে। ওদের সঙ্গে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং হবে, ওদের ডিমান্ডকে নিয়ে মিটিং হবে। তার জন্য আজকে এখানে ওরা এসেছেন, সমস্ত কনভেনাররা আছেন আমার সঙ্গে, অমৃত রিয়াং আছে, নীরু দেববর্মা আছে, এবং সমস্ত কনভেনাররা আছে আমার সঙ্গে। এই শৈলেন কুমার গুরু আছে জয়েন্ট কনভেনার, এবং রামানন্দ উচুই আছেন জয়েন্ট কনভেনার, বামন দেববর্মা জয়েন্ট কনভেনার, এবং নিশিসেল হালাম আছেন জয়েন্ট কনভেনার, এবং ধনঞ্জয় রিয়াম আছেন জয়েন্ট কনভেনার। সমস্ত ক্যাডার আছেন, এবং ওদের যে 5 তারিখ যে বন্ধ ওরা দেখিয়েছিল সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তা বন্ধ করার কথা ছিল, ওরা আজকে উইথড্র করে নিয়েছেন। ওদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং সমস্ত যারা লিডার ওদেরকেও আমি ধন্যবাদ জানাই। তাহলে আগামীকাল বন্ধ হচ্ছে না? আগামীকাল কোনো বন্ধ হচ্ছে না, যে স্বাভাবিক জীবন স্বাভাবিক থাকবে, রেল এবং রাস্তা স্বাভাবিক থাকবে, কোনো বন্ধ হচ্ছে না। এবং আগামী 9 তারিখ আবার ওদের সঙ্গে আমার চেম্বারে মিটিং হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে। তো এই যে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন, এটাকে দেখে কি এই যে ওদের সঙ্গে আলোচনা, নাকি আগেও ওরা ডিমান্ড করেছিল অনেকগুলো, আপনি আগেও ওনাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু ফুলফিলও করেছেন, আরও কিছু তাদের ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো কবে নাগাদ পূরণ করা? ওদের যে ডিমান্ড ছিল, 1 নম্বর ডিমান্ড ছিল মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে ওদের কিছু বকেয়া ছিল, ও বকেয়া 4 কোটি, অলরেডি 4 কোটি টাকা স্যাংশন হয়েছে, এবং ডিসবার্সমেন্ট 4 কোটির মধ্যে 2 কোটি টাকা অলরেডি আমরা সমস্ত সাব ডিভিশনে আমরা টাকা রিলিজ করে দিয়েছি, এবং কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে আর 2 কোটি টাকা সমস্ত সাব ডিভিশনের মধ্যে রিলিজ করা হবে। ওদের প্রথম ডিমান্ড ছিল রাবার প্লান্টেশন, মুখ্যমন্ত্রী রাবার প্লান্টেশন ফেন্সিংয়ের যে পয়সাগুলি এটা পাচ্ছিল না এতদিন, এবং ওদেরকে যে দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে আমরা সমস্ত টাকা পয়সা রিলিজ করে দেব। এবং ওদের সঙ্গে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসবে বলে আমাদের এই মিটিং না, আমাদের রাজ্যকে কীভাবে শান্তি শৃঙ্খলা করা যায়, আমাদের রাজ্যকে আরও কীভাবে পিসফুল করা যায়, আমরা সব সময় যারা আজকে রিটার্নেস অনেক আছে, NLFT আর হাস্তেপা গ্রুপ, পরিমল দেববর্মা গ্রুপ, SD গ্রুপ, সমস্ত গ্রুপের সঙ্গে আমরা সবসময় মিটিং বসি, কারণ ওদের সঙ্গে পিস টক হয়, পিসফুল করার জন্য আমাদের
আমাদের ত্রিপুরা যদি পিসফুল যদি না থাকে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তার জন্যই আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী চাই আমাদের ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সুন্দর ত্রিপুরা করা, এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে